अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बअद। अन क़ैस बिन कसीर क़ाल क़दिम रजुलुन मिनल मदीनति अला अबी दरदाई व हुवा बिदमश्क फ़क़ाल मा अक़दमक या अख़ी फ़क़ाल हदीथुन बलगनी अन्नका तुहद्दिथु अन रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल अमा जिअत लिहाजतिन क़ाल ला क़ाल अमा क़दिमत लितिजारतिन क़ाल ला क़ाल मा जिअतु इल्ला फ़ी तलब हाज़ल हदीथ क़ाल फ़इन्नी समिअतु रसूलल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूल मन सलक तरीक़न यब्तग़ी फ़ीहि इल्मन सलकल्लाहु बिही तरीक़न इलल जन्नह व इन्नल मलाइकता लतज़उ अजनिहता रिदन लितालिबिल इल्म व इन्नल आलिमा लयस्तग़फिरु लहु मन फ़िस समावाति व मन फ़िल अर्दि हत्ता अल हितान फ़िल मा व फ़ज़लुल आलिम अलल आबिद कफ़ज़लिल क़मरि अला साइरिल कवाकिब इन्नल उलमाअ वरसतुल अंबिया इन्नल अंबिया लम युवर्रिथु दीनारन वला दिरहमा इन्नमा वर्रथुल इल्मा फमन अखज़ बिही अखज़ बिहज़्ज़िन वाफिरिन रवाहु तिरमिज़ी व इब्न माजाह। समस्त तारीफ प्रशंसा हामद गुणगान আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ইলম অর্জনকারীর সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেছেন, তাদেরকে ইজ্জত দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি দ্বীনের ইলম অর্জনকারীর সম্মান বৃদ্ধি করেছেন, মর্যাদা দিয়েছেন। দ্বীনের ইলম অর্জনকারী তুল্লাবুল ইলম অথবা উলামায়ে কেরাম সকলের সম্মানকে রাসূলুল্লাহ মর্যাদা দিয়েছেন, সকলকে সম্মানিত করেছেন, সকলের ফজিলত বর্ণনা করেছেন। সে নবীর প্রতি কিয়ামত পর্যন্ত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা পৃথিবীর বহু জায়গা থেকে আমার এই আলোচনা এখন শুনছেন, পরবর্তীতে শুনবেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্বীনের ইলম অর্জন করার ফজিলত, পর্ব 5। দ্বীনের ইলম অর্জন করার ফজিলত পর্ব 5। ইতিপূর্বে আমি 4টি পর্বে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দ্বীনের ইলম অর্জনকারী 12টি ফজিলত উল্লেখ করেছি। যারা দ্বীনের ইলম অর্জন করে, যারা দ্বীনের ইলম অর্জন করে আলিম ওলামা, তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং তাদের মর্যাদা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বর্ণনা করেছেন। কোরআন এবং হাদিসের আলোকে বোঝা যায় যে দ্বীনের ইলম অর্জন করার বহু ফজিলত আছে, বহু মর্যাদা আছে। সত্যি একজন আলিম যিনি দ্বীনের ইলম অর্জন করছেন, একজন তালিবুল ইলম বা তুল্লাবুল ইলম, ইলম অন্বেষণকারী, এদের সম্মান, এদের মর্যাদা, এদের ফজিলত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও ঘোষণা করেছেন এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও দ্বীনের ইলম অর্জনকারীর বহু মর্যাদার কথা পাওয়া যায়। সুতরাং বোঝা যায় যে দ্বীনের ইলম অর্জন করার বহু ফজিলত আছে। যারা দ্বীনের ইলম অর্জন করেছেন তারা এই ফজিলতগুলো পেয়ে যাচ্ছেন, পাচ্ছেন, পাবেন। আর যারা দ্বীনের ইলম অর্জন করেননি, এখনো সুযোগ সুবিধা আছে, এখনো আপনি সময় ব্যয় করে দ্বীনের ইলম অর্জন করতে পারবেন
এবং আপনিও সেই মর্যাদা অর্জন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ সমুন্নত করেছেন বা আল্লাহ বৃদ্ধি করেছে, মর্যাদা বাড়িয়ে দিয়েছে। তাহলে তোমাদের মধ্যে যাদের ঈমান আছে, ঈমান এনেছে এবং যাদের ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেন, আল্লাহ উঁচা করেন। সত্যি একজন আলিম, একজন ইলম অর্জনকারী পৃথিবীর যে কোনো জায়গাতে যে কোনো অবস্থানে থাকবে, সেখানেই রব্বুল আলামিন তাকে সম্মানিত করেন, সেখানেই রব্বুল আলামিন তাকে মর্যাদা দেন, রব্বুল আলামিন তাকে উঁচু শিখরে পৌঁছে দেন। কারণ দ্বীনের ইলম হচ্ছে সবচেয়ে উপকারী ইলম, যার ফজিলত দুনিয়া এবং আখিরাতে একজন ইলম অর্জনকারীর জন্য রয়েছে। আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা, দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত যারা, তাদেরও মর্যাদা আছে, কিন্তু দুনিয়াতে তারা মর্যাদা পেয়ে যায়। কিন্তু যারা একজন কোরআন ও হাদিসের আলিম, যারা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করেছেন, তাদের মর্যাদা কোরআনে দুনিয়া এবং আখিরাতে রয়েছে, সম্মানিত করেছেন রব্বুল আলামিন। এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দ্বীনের ইলম অর্জনকারীর ফজিলত বর্ণনা করেছেন। সুতরাং দ্বীনের ইলম অর্জন করার বহু ফজিলত আছে। আসলে আমরা ইতিপূর্বে 4টি বক্তব্যের মধ্যে আমি 12টি মর্যাদার কথা বলেছি, আজকে বেশ কয়েকটি মর্যাদার কথা বলব। এবং এই যে হাদিসটি আমি এখন পেশ পড়েছি সেটা হচ্ছে সুনানুত তিরমিজি এবং সুনান ইবনে মাজাহ। সুনানুত তিরমিজির 2682, ইবনে মাজাহ 223 নম্বর হাদিস। এবং এই হাদিসের ব্যাপারে আল্লামা শেখ মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে হাদিসটি হচ্ছে সহিহ। যদিও এতে ইখতিলাফ রয়েছে, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হাদিসটি হচ্ছে সহিহ। সুতরাং হাদিসটা সহিহ, বিশুদ্ধ, এতে কোনো ভেজাল নেই। এই হাদিসের মধ্যে এই বিষয়টাও জানা যাবে যে একজন ব্যক্তি মদিনা থেকে একটি মাত্র হাদিস অন্বেষণ করার জন্য, একটি মাত্র হাদিস শেখার জন্য তিনি দামেস্ক গিয়েছেন। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামেস্কে বসবাস করতেন। সেখানে একজন ব্যক্তি মদিনা থেকে একটি হাদিসের অন্বেষণ করার জন্য তিনি মদিনা গিয়ে দামেস্কে গিয়েছেন। সেটাও কিন্তু হাদিসের মধ্যে প্রমাণ আছে। আন কাইস ইবনে কাসির قال, কাইস ইবনে কাসির রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, কাদিমা রাজুলুন মিনাল মাদিনাতি আলা আবি দারদাই ওয়া হুয়া বিদামাশক। এক ব্যক্তি মদিনা থেকে দামেস্কে অবস্থানরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন। তাহলে একজন ব্যক্তি মদিনা থেকে সফর করলেন একটি হাদিস পাওয়ার জন্য, জানার জন্য, শেখার জন্য। কোথায়? সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যিনি দামেস্কে অবস্থানরত ছিলেন সে সময়। কাইস ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, قال তিনি বলেন, কাদিমা রাজুলুন মিনাল মাদিনাতি আলা আবি দারদা ওয়া হুয়া বিদামাশক। একজন ব্যক্তি মদিনা থেকে দামেস্কে অবস্থানরত আবু দারদা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলেন বা এলেন। তো একটি হাদিসের জন্য যদি একজন সাহাবী তিনি যদি একটি হাদিসের জন্য যদি দামেস্কে যেতে পারেন, মদিনা থেকে অনেক দূর, তাহলে আমি আপনি দ্বীনের ইলম অর্জন করার জন্য সফর করতে কেন পারব না? দ্বীনের ইলম অর্জন করার জন্য আমরা
সময় ব্যয় কেন করতে পারবেন? একজন ব্যক্তি মদিনা থেকে গেলেন, হ্যাঁ, তার সময় লাগলো, পথ খরচ আছে, খাবার দাবার আছে, অনেক কিছু আছে, সবকিছুকে ত্যাগ করে তিনি একমাত্র একটি হাদিস অন্বেষণ করার জন্য তিনি দামেস্কে গেলেন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই অংশ থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আপনিও দ্বীনের ইলম অর্জন করার জন্য সময় ব্যয় করবেন, দ্বীনের ইলম অর্জন করার জন্য আপনি সময় দিবেন, খরচ করবেন, এবং প্রয়োজন হলে আপনি দ্বীনের ইলম অর্জনের জন্য আপনি সফর করবেন। এক সময় ছিল যে মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে আযম, উলামায়ে কেরাম, তিনারা ইলম অর্জন করার জন্য সফর করতেন। এই দেশ ওই দেশ, এই শহর ওই শহর তিনারা সফর করতেন। যেমন আমরাও ইলম অর্জন করার জন্য বহু জায়গায় লেখাপড়া করেছি, বহু জায়গায় পড়াশোনা করার জন্য গিয়েছি। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে, যেখানে 4 বছর দাওয়া ইন ইসলামিক স্টাডিজের উপরে লেখাপড়া করার সুযোগ আল্লাহ দিলেন। সুতরাং ইলম অর্জন করার জন্য আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে হোক, আপনি যান, অসুবিধা নেই। উদ্দেশ্য হচ্ছে আপনার ইলম অর্জন করা, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করা। মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে সারা পৃথিবী থেকে অন্তত 165টা দেশ থেকে ছাত্ররা পড়াশোনা করতে আসে, দ্বীনের ইলম অর্জন করার জন্য আসে পবিত্র শহর মদিনাতে। এবং মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করে, বিভিন্ন ফ্যাকাল্টিতে, বিভিন্ন বিভাগে পড়াশোনা করে। সুতরাং মদিনা ইসলামিক ইউনিভার্সিটি ইলম শেখানোর জন্য খোলা হয়েছে। এখান থেকে সহিহ ইলম নেবেন, সঠিক ইলম নিয়ে দাওয়াতের কাজ করবেন, দাওয়াত ও তাবলীগের কাজ করে প্রচার প্রসার করবেন। দুর্ভাগ্য ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মদিনাতে পড়াশোনা করার পরেও নিজের মানহাজ আকীদা সংশোধন করেনি, মাযহাবের দোহাই দিয়ে মাযহাবের মেনে চলল, এরকম লোকের জন্য দুর্ভাগ্য। মদিনা ইসলামিক ইউনিভার্সিটি আপনাকে বিভিন্ন দল উপদল করার জন্য নিয়ে আসে না, আপনাকে নিজের মাযহাব টিকিয়ে রাখার জন্য নিয়ে আসে না। এখানে নিয়ে আসে একমাত্র নিছক বিশুদ্ধ ইলম অর্জন করার জন্য এবং এর প্রচার প্রসার করার জন্য। সুতরাং মদিনাতে লেখাপড়া করার পরে একজন ব্যক্তি যে কোনো মাযহাবের আগে হোক না কেন, তাকে অবশ্যই নিজের আকীদা মানহাজকে সংশোধন করতে হবে। ভুল থাকলে সঠিক আকীদা মানহাজ গ্রহণ করতে হবে। বলছিলাম যে একজন ব্যক্তি মদিনা থেকে একটি হাদিসের জন্য সফর করলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দামেস্কে। ফাকালা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, মা আকদামাকা ইয়া আখি, হে আমার ভাই, তুমি কেন এসেছো? তোমাকে কোন জিনিস এখানে নিয়ে এসেছে? মা আকদামাকা ইয়া আখি, হে আমার ভাই, তোমাকে কোন জিনিস এখানে নিয়ে এসেছে? তাহলে শিক্ষক জিজ্ঞাসা করতে পারে ছাত্রকে যে তুমি এখানে কেন এসেছো, কিসের জন্য এসেছো? ছাত্র একটি কথা বলে যে আমি একমাত্র ইলম অর্জন করার জন্য এসেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আকদামাকা ইয়া আখি, হে আমার ভাই, তোমাকে কোন জিনিস এখানে নিয়ে এসেছে, বা তুমি কি প্রয়োজনে এখানে এসেছো, কি জন্য এসেছো? ফাকালা, তিনি বললেন, হাদিসুন, একটি হাদিসের জন্য এসেছি। বালাগানি, আমার কাছে সংবাদ এসেছে বা আমি জানতে পেরেছি যে আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেই হাদিসটি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, একটি হাদিস, যে হাদিসের ইলম অর্জন করার জন্যই আমি আপনার কাছে এসেছি। কালা, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞাসা করলেন, আবার বললেন,
কালা, তিনি আবার বললেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, আমা জি'তা লিহাজাতিন, তুমি কি কোনো প্রয়োজনে আসোনি? কালা লা, তিনি বললেন যে না, আমার কোনো প্রয়োজন নেই। তারপরে আবার জিজ্ঞাসা করলেন, আবার তিনি বললেন যে কালা আমা কাদিমতা লিতিজারাতিন, তুমি কি কোনো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসোনি? তারপরও তিনি বললেন কালা লা, না না, আমার কোনো ব্যবসা নেই, আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো ব্যবসা বিজনেস নেই, শুধুমাত্র আমি একটি হাদিস সের জন্য এখানে এসেছি। তারপর ওই ব্যক্তি বললেন, কালা, তিনি বললেন, মা জিতু ইল্লা ফি তলাবি হাদাল হাদিস, আমি একমাত্র এই হাদিসের অন্বেষণ করার জন্য, এই হাদিসের তলবে আমি আপনার কাছে এসেছি। আমার দুনিয়ার কোনো স্বার্থ নেই, দুনিয়ার কোনো উদ্দেশ্য আমার নেই। আমি কেন এসেছি? একমাত্র এই হাদিসের খোঁজেই আমি এখানে এসেছি। মা জিতু ইল্লা ফি তলাবি হাদাল হাদিস, আমি একমাত্র এই হাদিসের তলবে খোঁজেই আমি আপনার কাছে এসেছি। কালা, তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এরপরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস পড়ে শোনালেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আর সহিহ মুসলিমের আরেকটি হাদিসে আছে 2699 যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য পথে বের হলো, ইলমের খোঁজে পথে বের হলো, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। সহিহ মুসলিমের হাদিস এই অংশ রয়েছে। আর সুনানে তিরমিজির এই হাদিসে রয়েছে যে মান সালাকা তরিকান, যে ব্যক্তি পথে বের হলো, কেন? ইয়াবতাগি ফীহি ইলমান, ইলম অর্জন করার জন্য। তাহলে যে ব্যক্তি ইলম অর্জন করার উদ্দেশ্যে পথে বের হলো, পথ চললো, সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা এর মাধ্যমে তাকে জান্নাতের পথে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যে ব্যক্তি দ্বীনের ইলম অর্জন করার জন্য পথে বেরিয়েছে, রাস্তায় বেরিয়েছে, উদ্দেশ্য হচ্ছে একমাত্র ইলম অর্জন করা, দ্বীনের ইলম অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই হাদিসের অংশে পাওয়া যায় যে এই ব্যক্তিকে এর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের পথে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথে পৌঁছে দেবেন। মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলমের উদ্দেশ্যে, ইলম হাসিল করার উদ্দেশ্যে পথে বের হয়, পথ চলে, আল্লাহ তাআলা তার মাধ্যমে তার জন্য জান্নাতের পথ, তাকে জান্নাতের পথে পৌঁছে দেন। তাহলে যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য পথে বেরিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর মাধ্যমে জান্নাতের পথে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তির জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাচ্ছে, জান্নাতে যাওয়া তার জন্য কতই সহজ হয়ে যাচ্ছে। তাহলে একজন দ্বীনের ইলম অর্জনকারীর কত সম্মান যে সে ইলম অর্জন করার জন্য পথে বেরিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দিচ্ছেন। এর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে
যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য পথে বেরিয়েছে, পথ দূরেরও হতে পারে, কাছেরও হতে পারে। ইলমের পথ সফর দূরেরও হতে পারে, কাছেরও হতে পারে। যদি আপনি ইলম অর্জন করা যায় এরকম পথে বের হন, তাহলে রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের পথে পরিচালিত করবেন। এই সৌভাগ্য আপনাকে গ্রহণ করতে হবে, এই সুবর্ণ সুযোগ আপনাকে অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তাহলে এই ফজিলত হয়ে গেল যে ইলম অর্জন করার একটি ফজিলত এখানে পাওয়া গেল, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য পথে বের হয়, আল্লাহ তাআলা এর মাধ্যমে তাকে জান্নাতের পথে পৌঁছে দেবেন। তাহলে দ্বীনের ইলম অর্জন করার ফজিলত হয়ে গেল একটি। এই হাদিসে আরেকটি ফজিলত আছে, বেশ করে আরো কয়েকটি আছে। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, আর ফেরেশতা সমূহ ইলম অর্জনকারী সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ডানা সমূহকে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাগণ ইলম অন্বেষণকারী সন্তুষ্টির জন্য নিজের ডানা বিছিয়ে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা, আর নিশ্চয় ফেরেশতা সমূহ লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ইলম অন্বেষণকারী, দ্বীনের ইলম অন্বেষণকারী, দ্বীনের ইলম অর্জনকারী সন্তুষ্টির জন্য ফেরেশতা সমূহ নিজের ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আপনি, সুবহানাল্লাহ, চিন্তা করেন যে একজন ইলম অর্জনকারীর কত বড় মর্যাদা, কত বড় সম্মান, কত বড় ফজিলত, যে ব্যক্তি দ্বীনের ইলম অর্জন করার জন্য পথে বেরিয়েছে, ফেরেশতা তার সন্তুষ্টির কারণে উদ্দেশ্যে নিজের ডানা বিছিয়ে দেয়। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, আর ফেরেশতাগণ ইলম অন্বেষণকারী সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেদের ডানাগুলিকে বিছিয়ে দেয়। তাহলে এই হাদিসের মধ্যে দুইটি ফজিলত হয়ে গেল। 3 নম্বর কি ফজিলত এই হাদিসের মধ্যে? ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা আল হিতান ফিল মা, আসমান এবং জমিনে যারাই রয়েছে, এমনকি পানির মাছও একজন আলিমের জন্য ক্ষমা প্রার্থনা করে। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা আল হিতান ফিল মা, আর আসমান সমূহে যারা রয়েছে, জমিনে যারা রয়েছে, তারা একজন আলিমের জন্য ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চাই। হাত্তাল হিতান ফিল মা, এমনকি পানির মাছ। তাহলে আকাশে যারা রয়েছে, জমিনে যারা রয়েছে, তারা সকলেই আলিমদের জন্য বা আলিমের জন্য ক্ষমা প্রার্থনা করে, মার্জনা কামনা করে, ক্ষমা চাই, এমনকি পানির মাছ। তাহলে আকাশে যারা রয়েছে, আল্লাহর জমিনে যারা রয়েছে, পানিতে যে মাছ রয়েছে, এরা সকলেই ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায় কার জন্য? একজন আলিমের জন্য। তাহলে আলিমের জন্য আকাশে যারা রয়েছে, জমিনে যারা রয়েছে, পানির মাছ সহ সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা। তাহলে একজন আলিমের কত মর্যাদা, সুবহানাল্লাহ, চিন্তা করেন। দ্বীনের ইলম অর্জনকারী একজন আলিমের কত মর্যাদা, যে তার জন্য ক্ষমা প্রার্থনা করে যারা আকাশে রয়েছে, জমিনে রয়েছে, পানির মাছগুলিও ক্ষমা প্রার্থনা করে একজন আলিমের জন্য। তো 3টি ফজিলত হয়ে গেল এই হাদিসের মধ্যে। আরেকটি ফজিলত, সেটা কি? ফাজলুল আলিমি আলাল আবিদে, আর আলিমের ফজিলত একজন আবিদের উপরে কাফাজলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব, যেমন পূর্ণিমার চাঁদের মর্যাদা তারকারাজির কাছে।
অর্থাৎ একজন আলিমের মর্যাদা আবেদের উপরে ওইরকমই যেমন চাঁদের মর্যাদা তারকারাজির কাছে। একজন আবেদ ইবাদত বন্দেগী করে, এর চাইতে বেশি মর্যাদা হচ্ছে একজন আলিমের। ওইরকমই মর্যাদা একজন আবেদের চাইতে একজন আলিমের সম্মান মর্যাদা যেমন চাঁদের মর্যাদা, চাঁদের সম্মান তারকারাজির কাছে। তাহলে তারকারাজির কাছে নক্ষত্রের উপরে বা তারকারাজির উপরে চাঁদের মর্যাদা যেমন, ঠিক ওইভাবে একজন আলিমের মর্যাদা একজন আবিদের উপরে। সুবহানাল্লাহ। তাহলে একজন আলিমের কত সম্মান! সুবহানাল্লাহ। চিন্তা করেন, আকাশের চাঁদ তারকার চাইতে চাঁদের অনেক অনেক মর্যাদা, অনেক সম্মান। একজন আলিম, তার মর্যাদা কত বেশি! যে ব্যক্তি আলিম হতে পারেনি, ইলম অর্জন করতে পারেনি, তাদের মর্যাদা এতটা নয়। আপনি ইবাদত বন্দেগী করছেন, আপনার সম্মান আছে, মর্যাদা আছে, কিন্তু একজন আবেদের উপরে একজন আলিমের মর্যাদা ওইরকমই যেমন নক্ষত্রের উপরে তার মানে চাঁদের মর্যাদা। তাহলে জনসাধারণ ব্যক্তি মানে জনসাধারণের চাইতে আলিম ওলামার সম্মান মান মর্যাদা অনেক অনেক বেশি। যেমন চাঁদের মর্যাদা নক্ষত্র রাজির উপরে, তারকাদের উপরে, ঠিক ওইভাবে একজন আলিমের মর্যাদা একজন আবিদের উপরে। তাহলে আবিদের চাইতে আলিমের মর্যাদা বেশি আছে, আলিমের মর্যাদা বেশি আছে। উলামায়ে কেরামের বেতন যাই হোক না কেন, ইনকাম যাই হোক না কেন, একজন আলিম ইলম অর্জনকারী, দ্বীনের ইলম অর্জন করেছে, তার সম্মান অনেক বেশি। যেমন চাঁদের মর্যাদা তারকাদের চাইতে অনেক বেশি, জনসাধারণের চাইতে একজন আলিমের মর্যাদা অনেক অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদা বর্ণনা করেছেন। তাহলে চিন্তা করে যে ওয়াইনাল আলিমা ফাজলুল আলিমি আলাল আবিদে কাফাজলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। আলিমের ফজিলত মর্যাদা আবেদের উপরে যেমন চাঁদের মর্যাদা তারকারাজির উপরে। তারকারাজির চাইতে চাঁদের মর্যাদা সম্মান অনেক অনেক বেশি। ঠিক একজন আলিমের মর্যাদা একজন আবেদের চাইতে অনেক বেশি। আবেদ ইবাদত বন্দেগী করে, তারপরেও আলিমের মর্যাদা তার চাইতে বেশি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরামগণ হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণের উত্তরাধিকারী, ওয়ারিস। উলামায়ে কেরামদের আরেকটি মর্যাদা এখানে রয়েছে, দ্বীনের ইলম অর্জনকারী আরেকটা মর্যাদা রয়েছে, যে যারা উলামায়ে কেরাম রয়েছেন এরা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণের উত্তরাধিকারী। উলামায়ে কেরাম তাদের কত সম্মান! ওয়ারিস হচ্ছেন এরা, উলামায়ে কেরাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণের। ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামান। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ তিনারা ওয়ারিস হিসাবে দিনার দিরহাম রেখে যাননি, ছেড়ে যাননি। ইন্নামা ওয়ারাসুল ইলমা, বরং তারা মিরাস হিসাবে ইলম ছেড়ে গিয়েছে, ইলম রেখে গিয়েছে। ফামান আখাযা বিহি আখাযা বিহাজ্জিন ওয়াফির। সুতরাং যে ব্যক্তি এই ইলম থেকে অর্জন করল, ফামান আখাযা বিহি, যে ব্যক্তি ইলম লাভ করলো, ইলম অর্জন করলো, আখাযা বিহাজ্জিন ওয়াফির, সে ব্যক্তি পুণ্য লাভ করল।
অর্থাৎ যে ব্যক্তি ইলম অর্জন করলো, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণেরা মিরাস হিসাব উত্তরাধিকারী হিসাবে ইলম রেখে গিয়েছেন, ইলম ছেড়ে গিয়েছেন। যে ব্যক্তি ইলম অর্জন করলো সে ব্যক্তি তাদের উত্তরাধিকারী হিসাবে পূর্ণ অধিকার লাভ করল, পূর্ণ গ্রহণ করল। সুতরাং চিন্তা করেন যে দ্বীনের ইলম অর্জন করার কত ফজিলত। এই হাদিসের মধ্যে প্রায় 5টি ফজিলতের কথা বলা হয়েছে। প্রথম ফজিলত এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি ইলম অর্জনের জন্য রাস্তায় বের হবে আল্লাহ তাকে জান্নাতের পথে পরিচালিত করবেন। 2 নম্বর মর্যাদা এই হাদিসের মধ্যে আছে যে ইলম অর্জনকারীর জন্য ফেরেশতারা নিজের ডানা বিছিয়ে দেন। 3 নম্বর ফজিলত হচ্ছে এই হাদিসের মধ্যে যে একজন আলিমের জন্য আকাশ এবং জমিন এবং এমনকি পানির মাছও ক্ষমা প্রার্থনা করে। 4 নম্বর মর্যাদা হচ্ছে একজন আলিমের আবেদের উপরে যেমন চাঁদের মর্যাদা তার উপর রাজি। 5 নম্বর মর্যাদা হচ্ছে যে ওলামায়ে কেরামগণ হচ্ছেন নবী রাসূলগণদের উত্তরাধিকারী। সুতরাং ওলামায়ে কেরামগণ যারা ইলম অর্জন করেছেন তারা মিরাস হিসাবে পুণ্য লাভ করেছেন। এই হাদিসের মধ্যে দ্বীনের ইলম অর্জন করার 5টি ফজিলতের কথা, মর্যাদার কথা বলা হয়েছে। এর আগের আলোচনাতে আমি দ্বীনের ইলম অর্জন করা প্রায় 12টি বা 13টি মনে হয় 13টি মর্যাদার কথা বলেছি। তবে 13 আর 5 হয়ে গেল 18টি। ইনশাআল্লাহ এই ধারাবাহিক সিলসিলা ইনশাআল্লাহ চলতে থাকবে। সম্মানিত দ্বীনী ভাই বোন আমার, অতএব আপনাদের কাছে আমাদের আকুল আবেদন যে আপনারা নিজেরাই দ্বীনের ইলম অর্জন করুন, সুবর্ণ সুযোগ গ্রহণ করুন। কোরআন এবং সহিহ হাদিসের ইলম আপনারা যতটুকু পারবেন অর্জন করুন। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আলেমা তৈরি করুন, দ্বীনী প্রতিষ্ঠানে তাদেরকে ভর্তি করান, তারাও যেন ইলম অর্জন করতে পারে, ইলম অনুপাতে আমল করতে পারে, দাওয়াত দিতে পারে, ইত্যাদি ইত্যাদি কাজ করতে পারে। এবং যারা হয়তো ছোটবেলাতে দ্বীনের ইলম অর্জন করার সুযোগ সুবিধা পাননি, আমরা তাদেরকে বলবো যে আপনারাও এখনো ইনশাআল্লাহ ইলম অর্জন করতে পারবেন। এখনো সময় দেন। দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত হয়েছেন, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু পাশাপাশি আপনি প্রতিদিন অল্প অল্প করে ইলম অর্জন করুন। অল্প অল্প করে ইলম অর্জন করলে আপনার ইলম অনেক বাড়বে, অনেক বাড়বে। সুতরাং আসুন আপনারা সকলেই দ্বীনের ইলম অর্জন করুন। আমরা রাকা ইসলামী সেন্টারের পক্ষ থেকে জুম অ্যাপের মাধ্যমে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দ্বীনের ইলম শিক্ষা দিচ্ছি। আমাদের কোর্স চলছে, সেই কোর্সে আপনারা ভর্তি হয়ে যান। শুধুমাত্র আপনি সময় বের করবেন এবং আমরা যে লিঙ্ক দিয়েছি জুমের, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি আমাদের দ্বীনী ক্লাসে অংশগ্রহণ করতে পারেন, দ্বীনের ইলম অর্জন করতে পারবেন। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন। হে রাব্বুল আলামিন, বিশ্বের সকল মুসলিম ভাই বোনদেরকে দ্বীনের ইলম অর্জন করার তৌফিক দান করুন। হে আল্লাহ, তুমি বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের জীবনের গুণাগুলিকে মাফ করো। আল্লাহ, তুমি আমাদের মুসলিম ভাই বোনদেরকে সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ, করোনা ভাইরাস সহ সকল বিপদ আপদ থেকে সকল মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।